ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি কখনোই বন্ধ হবে না বলে সাফ জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। তিনি বলেন, শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের লক্ষ্যে পরিচালিত এই কর্মসূচি আন্তর্জাতিক চুক্তির আওতায় অনুমোদিত এবং এটি ইরানের সার্বভৌম অধিকার। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরাভানি বলেন, পরমাণু সমৃদ্ধকরণ আমাদের একটি অখণ্ড অধিকার। আমরা এই অধিকার বাস্তবায়ন করে যাব এবং এতে কোনো আপোষ নেই। তিনি আরও বলেন, ইরান সবসময় সংলাপের পক্ষে, তবে সংলাপের নামে নিঃশর্ত আত্মসমর্পণ আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। এটি মূলত রাজনৈতিক চাপ প্রয়োগ এবং আমাদের রাজনীতির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা। তেহরান যে আলোচনা থেকে পুরোপুরি সরে যাচ্ছে না তাও স্পষ্ট করেন ইরাভানি। তবে তিনি জানান, বর্তমান আক্রমণাত্মক পরিবেশে নতুন করে কোনো আলোচনা শুরুর জন্য বাস্তব ক্ষেত্র তৈরি হয়নি। প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠকেরও অনুরোধ আমরা পাইনি। বিশ্লেষকদের মতে ইরাভানির এই বক্তব্য ইরানের পরমাণু নীতির ব্যাপারে তাদের কঠোর অবস্থানেরই প্রতিফলন, যা পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। এদিকে সম্প্রতি ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানি কর্মকর্তাদের কিছু গোপন বার্তা পেয়েছে, যেখানে তারা স্বীকার করেছেন সাম্প্রতিক সংঘর্ষে হামলার ক্ষয়ক্ষতি তাদের প্রত্যাশার চেয়ে কম হয়েছে। এর আগে ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী সংঘর্ষের পর যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল দাবি করে, তেহরান যাতে পরমাণু বোমা তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই তারা এই হামলা চালিয়েছে। তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। শফি আল মাওলা, কালের কণ্ঠ।